ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে ফিরতি যাত্রাতেও অন্যবারের মতনই ভিড় বা যানবাহনের চাপ। ট্রেন, বাস বা লঞ্চে স্বস্তিতেই ফিরছেন যাত্রীরা। এদিকে ছুটির শেষ সময়ে আজও অনেকেই ঢাকা ছেড়েছেন। শিডিউল বিপর্যয়ে বেশ কয়েকটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। অন্যদিকে রাজধানী সড়কে বেড়েছে যানবাহনের চাপ। চেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। আজিজুল হাকিম পলাশের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঈদের পরে ঢাকায় ফেরা মানেই ছিল স্টেশনে ও বাস টার্মিনালে যাত্রীদের তীব্র ভিড় আর যানজটে ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকার ভোগান্তি। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের আগে ও পরে লম্বা ছুটিতে মানুষ পর্যায়ক্রমে ঢাকায় ফেরায় চাপ ছিল না বললেই চলে। তবে বাসে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। ঈদ যাত্রা গত 10 বছরের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যাত্রা পথে অনেক শান্তি, অনেক স্বস্তি। আসলাম মোটামুটি একদম অল্প সময়ের মধ্যে। অনলাইনে কাটছি, তাও একটু ভাড়া বেশি রাখছে, ভাড়া 350 যাইতাম 500 টাকা রাখছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সব ট্রেন সময় মতো এসে পৌঁছেছে। যাত্রীর বাড়তি ভিড় না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়নি কাউকে। জার্নিটা খুব ভালোই ছিল, সকালবেলা ট্রেনটাও খুব ফাঁকা ছিল, যাত্রাটা অনেক স্বস্তির ছিল, সব মিলিয়ে ভালো। যারা ঈদে বাড়ি যেতে পারেননি, ছুটির শেষ সময়ে গ্রামের পথে ছুটছেন তারা। তবে এদিন কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। এছাড়া বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা রেলওয়ের সার্ভার বন্ধ থাকায় অনলাইনে টিকিট কিনতে পারেননি যাত্রীরা। 10টা ট্রেন এখনো আসে নাই। এই অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, ট্রেন আসার তো কোনো নামগন্ধ নাই। টিকিট ছিল 8:30টায়, কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসেনি। 2-3টা ট্রেন একটু বিলম্ব গেছে, অন্যান্য ট্রেনগুলো সবগুলো ভালো আছে। প্রত্যেক ঈদে আসার বেশি চাপ থাকে পরে, কিন্তু এবারে দেখতেছি আসার এবং যাওয়ার দুই দিকে চাপ আছে। শনিবার শেষ হচ্ছে ঈদের ছুটি। রাজধানীর সড়কগুলোতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। 2-1 দিনের মধ্যেই এই মহানগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।